ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টার কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এই রেসিপির জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো 500 গ্রাম চিকেন, 1 বাটি পেঁয়াজ, পুদিনা পাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার আমি গরম তেলে একে একে ফোড়নগুলি দিয়ে নেব। প্রথমেই 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। ওইগুলি ভালোভাবে নেড়ে অল্প জিরে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি তেলের সঙ্গে কিছু সময় ধরে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হতে থাক, আর আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিকেনগুলি আমি দিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে চিকেনগুলি ভেজে নেব। এই সময় ফুল হিটে চিকেন ভেজে নিতে হবে, তা না হলে চিকেন থেকে জল ছেড়ে দেবে। চিকেন কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে রান্নাটি খুবই সুস্বাদু হবে। আমি 1 চামচ আদা রসুনের পেস্ট মিশিয়ে দিলাম। এবার সব কিছু চিকেনের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটি করতে সময় অল্প লাগে আর খুব সুস্বাদু হয়। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিকেন থেকে জল ছেড়ে গেছে, আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে তলে না লেগে যায়। এই রেসিপিতে এক্সট্রা করে কোনো জল ইউজ করতে হবে না। চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটাতেই রান্না হয়ে যাবে। এবার ভাজতে ভাজতে তেল ছেড়ে দেবে, সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর দিলাম 2টি কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আরেকবার নেড়ে দিলাম। দেখলাম টমেটোগুলো নরম হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই সময় একটু সময় ধরে ভেজে নিতে হবে, যাতে করে রেসিপিটি সুস্বাদু হয়। এবার আমি যোগ করে দিলাম কারি পাতা। কারি পাতা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। কারি পাতার সাথেই যোগ করে দিয়েছিলাম পুদিনা পাতা। সব কিছু ভালোভাবে একসঙ্গে ভেজে নিচ্ছি। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। এটা রেসিপির ফাইনাল লুক, কিন্তু লাইটের কারণে হোয়াইট কালার দেখাচ্ছে।
আমি প্লেটে চিকেন ফ্রাইটা সার্ভ করে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।